সূরার ভেতরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু নসিহত আল্লাহ তাআলা আল্লাহ পাকের কালাম বানায়া এই সূরার ভেতরে আল্লাহ তাআলা লুকমানের নসিহতকে জায়গা দিয়েছেন। এই কারণে সূরাটার নাম সূরা লুকমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর খুব পছন্দের ছিলেন। কারণ আল্লাহ পাকের শান হলো আল্লাহ পাক বান্দার সুরত দেখেন না, আল্লাহ পাক বান্দার আমল দেখেন, আল্লাহ পাক বান্দার কলব দেখেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সুরতান দেখতে কালো থাকলেও ওনার কলব অনেক উঁচু কলব ছিল, এবং ওনার ইবাদত, ওনার বন্দিগি আল্লাহর কাছে বড় পছন্দের। এতটাই পছন্দের যে আল্লাহ তাআলা পৃথিবীতে তো কোনো নবীকে আল্লাহ তাআলা কালো মানুষকে নবুয়ত দান করেন নাই। অর্থাৎ দুনিয়াতে যত পয়গম্বর এসেছে সকল পয়গম্বররা দেখতে সুন্দর, সবাই যার যার যুগের সেরা সুন্দর। কারণ নবীদের শান হলো নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মাটি দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মাটি দিয়ে যারে বানানো হয়েছে সে দেখতে কালো হইতে পারে? এই কারণে সব নবীরাই দেখতে সুন্দর। নবীদের ভেতরে আমাদের নবীর সৌন্দর্য সবচেয়ে বেশি। আমাদের নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, যত সুন্দর কোনো কিছু আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে বানান নাই। এমনকি আল্লাহর জান্নাতের ভেতরেও আমাদের নবীর চেয়ে সুন্দরতম কিছু নাই। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে জুলাইখার বান্ধবীরা যে চোখ দিয়ে ইউসুফ নবী দেখার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আকর্ষণে তারা হতভম্ব হয়ে গিয়ে ফল না কেটে অঙ্গুলি কেটেছিল, কোরআনে যে ঘটনা বর্ণিত। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওরা যদি ওই চোখ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার দেখতো ওই অবস্থায়, তাহলে ওরা হাত না কলিজা কাটত, আত্মহত্যা করে ফেলত। সব নবীরাই সুন্দর, কিন্তু দুনিয়াতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো, কিন্তু ওলামারা বলেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত সাধছেন। আল্লাহ তাআলা পয়গম্বর বানানোর অফার করছেন। দুইটা জিনিস হযরত লুকমানের সামনে আল্লাহ তাআলা দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, জ্ঞান বিজ্ঞান দিয়েছেন। যে কোনো একটাকে চয়ন করার জন্য আদেশ করেছেন। ফাখতার আল হিকমা, হযরত লুকমান নবুয়তি নেন নাই, জ্ঞান বিজ্ঞানটাকে তিনি গ্রহণ করেছেন। আল্লাহর কাছে এতটাই পছন্দের উনি যে ওনাকে নবুয়ত অফার করা হয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখাল ছিলেন, কৃতদাস ছিলেন। ওনার মনিবের একটা বাগান ছিল গ্রামে, অজপাড়া জায়গায় একটা বাগান। এই বাগানের মালির দায়িত্ব দিয়ে হযরত লুকমানকে ওই বাগানে রাখলেন দীর্ঘদিন, এক যুগ।
এই বাগান থেকে এত লাভ আসলো যে মনিব এই বাগান দেখার জন্য একদিন আশা জাগলো যে বাগান থেকে এত লাভবান, আমি ওই বাগানটা একটু দেখে আসি। তো বাগান দেখতে যায়, দেখি বাগানটা দেখতে খুব সুন্দর। সব বাগানের মালি সুন্দর হয় না, মালি যদি ভালো হয় তাহলে বাগান দেখতে সুন্দর হয়, তাই না? সব মাদ্রাসার মালি ভালো হয় না। আপনাদের এই মাদ্রাসার মালি অনেক ভালো, দেখেন না গাছ গাছলা কত সুন্দর দেখা যায়, সুসজ্জিত, মাহফিলটা কত চমৎকার সাজানো। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাগানের মালি 12 বছর। বাগানের মালি যদি আমানতদার হয় তাহলে ফুলগুলা হেফাজত হয়, বাগানের মালি ভালো হইলে ফলগুলো হেফাজত হয়, চরে নেয় না। বাগানের মালি ভালো তো গাছ গাছলাগুলো তরতাজা রয়। এই বাগান থেকে এত বেশি লাভ হইছে যে মনিবের আগ্রহ জেগেছে যে বাগানটা একটু দেখে আসি। তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব বাগান দেখার জন্য বাগানে গেছে। যে বাগানের মালি রাখাল হলেন হযরত লুকমান, যায়া বলতেছেন, লুকমান বাগানের পরিচর্যা তো তুমি খুব সুন্দর করে করেছো, এই বাগান থেকে বহু লাভ আমার হয়েছে, তুমি বাগানের কিছু ভালো ফল নিয়ে আসো, একটু খাই নিজের বাগানের ফল। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাগানের কিছু সুন্দর সুন্দর ফল টুকরিতে করে আইনা মনিবের দস্তরখানে রাখছে। মনিব ফলগুলো মুখে লাগাইছে, দেখতে যত ভালো, খাইতে তত ভালো না। মুখে লাগাইছে আর মুখ টক। মনিব রাগ হয়ে গেছে, কি ব্যাপার, লুকমান কি আমার সাথে মশকরা করলো যে আমি তাকে ভালো ফল আনতে বললাম, সে আমাকে এমন ফল দিল যা খেয়ে আমার মুখ নষ্ট। বললেন, লুকমান 12 বছর পরে বাগান দেখতে আসলাম, অনেক লাভবান হয়েছি, কিন্তু এরকম পচা ফল তুমি আমারে দিলা, যা খায়া আমার মুখ টক হয়ে গেছে। তুমি কি আমার সাথে মশকারি করলে নাকি? হযরত লুকমান বলে, মনিব আমি 12 বছর ধরে আপনার বাগান পাহারা দিই, কিন্তু আপনার বাগানের গাছতলায় পড়ে থাকা কোনো ফলও আমি মুখে দিয়ে দেখি নাই যে কোনটা স্বাদ আর কোনটা বেস্বাদ। আমি কিভাবে জানবো বাগানের কোন ফল কেমন স্বাদ? দেখতে সুন্দর মনে হয়েছে তাই আপনার কাছে এগুলো পেশ করেছি। আমি যেহেতু আপনার বাগানের আমানতের খেয়ানত 12 বছরেও করি নাই, সুতরাং ভালো কোনটা মন্দ কোনটা এটা না খাইলে, চেক না করলে তো বলার উপায় নাই। অতটুকুন খেয়ানত 12 বছরের ভেতরেও আমি করি নাই। মনিব বললেন, তোমার মতো আমানতদার এই বাগানে না, খাজিনে লাগবে, চলো শহরে চলো। এইভাবে হযরত লুকমান উপরে উঠতে উঠতে এক সময় এই গোলাম লুকমান মানুষের মারজা হয়ে গেলেন, সবার অনুসরণীয় মানুষ হয়ে গেলেন। আখলাক উনার এত সুন্দর হয়েছে যে আল্লাহ তাআলা হযরত লুকমানকে অফার করলেন যে তোমাকে নবুয়ত দিলাম, হিকমত দিলাম, যে কোনো একটা গ্রহণ করতে পারো। হযরত লুকমান হিকমতকে গ্রহণ করলেন। ফাখতার আল হিকমা, উনি হিকমতের নসিহত করতেন, দামি দামি কথা বলতেন। পিতা হিসাবে সন্তানকে আদর্শ এমন সুন্দর সুন্দর কিছু নসিহা উনি করেছেন যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সব মানুষদেরকে পিতৃ জীবনের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য
হযরত লুকমানের নসিহতকে কোরআনের আয়াত বানায়া কিয়ামত পর্যন্ত পিতার জাতিকে সন্তানকে তরবিয়ত দেওয়া শিখাইতে ওনার কথাগুলোকে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের আয়াত বানাইছেন। সুবহানাল্লাহ। এখনকার বাপেরা তো আর সন্তানরে তরবিয়ত দেয় না। হ্যাঁ, বাবা মা এখন নিজের হাতে নিজের সন্তানকে নাস্তিক বানায়, মুরতাদ বানায়, কাদিয়ানি বানায়, মুশরিক বানায়। বাবা মার কারণে সন্তান মুশরিক হয়ে যায়, কবর পূজারি হয়ে যায়, মাজার পূজারি হয়ে যায়। সন্তানকে বাবা মার দায়িত্ব হলো সন্তানকে পথে উঠাবে। সন্তানের প্রথম মাদ্রাসা হলো বাবা মার কোল। এ কারণে পৃথিবীর ইতিহাসে যত সন্তানরা দামি সন্তান হয়েছে সব মা বাবার কারণে হয়েছে। সাহাবীদের ভেতরেও যে সকল সাহাবীরা আলেম বড় হয়েছে বাবা মার কারণে বড় হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আনাস মা বাবার কারণে বড় মুহাদ্দিস, বড় আলেম হইছেন। হযরত আনাসের মা রাসূলের দরবারে নিয়ে নিজের সন্তান রাইখা দিয়ে এসে বলছে, নবীর দরবার থেকে কখনো যাইবা না, এখানেই থাকবা। যেদিন দিয়ে আসছে আল্লাহর রাসূল এরপরে 10 বছর বাঁচা ছিলেন। এই 10 বছরের ভিতরে হযরত আনাস আর বাড়ি ফেরত আসেন নাই। নবীজির খেদমত করছেন, এমন সুন্দর খেদমত করছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দোয়া দিয়ে দিছেন। নবীর যুগের 14 জন মুফতি মুহাদ্দিস সাহাবীর ভেতরে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু অন্যতম একজন। মা বাবার কারণে সন্তানের মূল্যায়ন প্রতিষ্ঠিত হয়, দ্বীনি মূল্যায়ন। জমানায় যত বড় বড় মানুষের নাম শুনি আমরা, এদের গোড়ায় পিতামাতার মেহনত আছে। যেমন হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী হইছেন মায়ের তরবিয়তে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি জন্মের পরে তো অন্ধ জন্মাইছেন, মার দোয়ার বরকতে চোখ পাইছেন। জন্মের পরে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির চক্ষু অন্ধ হয়ে গেছে, তো মা সেজদা দিয়ে কান্দে আর কয়, গো আল্লাহ, আমার সন্তানটা চোখ নাই, আমার সন্তানটা বড় আলেম হবে, বড় মুহাদ্দিস হবে, ইলম শিখবে, চোখ ছাড়া কেমনি? ও আল্লাহ, মা হইয়া আমি দরখাস্ত করতেছি, আমার সন্তানটাকে আপনি চোখ দান করেন। ছিল তো অন্ধ, কিন্তু মার দোয়ার বরকতে হঠাৎ করে একদিন চোখ ভালো হয়ে গেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির চোখ মার দোয়ার বরকতে এত ভালো হইছে যে বৃদ্ধ বয়স পর্যন্ত ওনার চোখের জ্যোতি কখনো কমে নাই। উনি চাঁদের আলোর ভেতরে দিনের আলোর মতো দেখতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে যা তিনি চাঁদের আলোয় বসে লিখেছেন। পুরা কিতাবটা চাঁদের আলোয় বসে রেখেছেন। এই চাঁদের আলোয় বসে যে কিতাব লিখলেন, যে চোখ দিয়ে চাঁদের আলোয় বসে কিতাব লিখলেন, এই চোখ দুইটা মার দোয়ার বরকতে পাওয়া চক্ষু। আল্লাহু আকবার বলেন। মার দোয়ায় পাইছে এই চোখ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওনার সম্পর্কে প্রসিদ্ধ ঘটনা আছে, সেটা হলো মার কারণে উনি আলেম হয়ে তারপরে বাড়িয়েছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাকাম সম্পর্কে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফিরিস্তাদের ভিতরে জিব্রাইলের মর্যাদা যেমন, ফিরিস্তাদের ভিতরে জিব্রাইলের মর্যাদা যেমন,
ওলিদের ভেতরে বাইজিদের মর্যাদা জিব্রাইলের মতন। অর্থাৎ হযরত বাইজিদ বুস্তামি অনেক বড় একজন ওলি, অনেক বড় মুহাদ্দিস। জন্মের পরে বাপ মারা গেছে, বাপ নাই। মা বাইজিদকে বলে আলেম হবি, মানুষ হবি, মানুষের মতো মানুষ তোকে হইতে হবে, ওলি হইতে হবে, আলেম হইতে হবে। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনার মা মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসার গেটে যায় বলে, এই যে মাদ্রাসায় ঢুকায় দিতেছি উস্তাদের কাছে, আলেম না হইয়া চেহারা মারে দেখাবি না, যেদিন আলেম হবি সেদিন আমার কাছে যাবি। বাইজিদ মনে করছেন মা আবেগে আইসা বলতেছে, উস্তাদরেও ডাইকা বলে, উস্তাদ আমার সন্তান দিয়ে গেলাম, এটাকে মানুষ বানায় দিবেন, এটা আলেম না হয়ে যেন আমার সামনে না যায়। মাদ্রাসায় রেখে গেছেন, দীর্ঘদিন মাদ্রাসায় রয়েছেন, উস্তাদের কাছে কোরআন হিফজ করতেছেন। কিছুদিন পরে মার কথা মনে হয়েছে, তো উস্তাদকে বলে, উস্তাদ জি মার কাছে যাইতে মনে যাইতেছে। উস্তাদ জি বলে, মায়ের কাছে যাইবা, তোমার মা তো তোমাকে আলেম হয়ে যাইতে বলছে, ঠিক আছে কমাস কম 20-22 পারা মুখস্থ করো, তারপরে যাও। আশ্চর্য বাইজিদ বুস্তামির মেহনত। উস্তাদ মনে করছে যে এই পর্যন্ত মুখস্থ করতে দেরি হবে, বাড়ি যাইতেও দেরি হবে, কিন্তু সীমানা দিয়েছে, কয়েকদিনের ভিতরে সীমানায় পৌঁছে গেছে। যেখানে যাইতে 2-4 মাস সময় লাগার কথা 1-2 সপ্তাহে চলে গেছে। পুরা সবক উস্তাদকে শোনায় বলে, উস্তাদ আপনি বলছেন এই পর্যন্ত গেলে ছুটি দিবেন, তাই ছুটি দেন, বাড়ি যাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার থেকে বের হয়ে বাড়ি চলে গেছেন। ওনার মা যখন দেখছে যে বাইজিদ আসতেছে, দেখা মা যায় দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসছে। বাইজিদ দরজায় দাঁড়ায় বলে, মা ভিন্ন কেউ না, আমি তোমার সন্তান বাইজিদ আসছি, পর্দা করতে হবে না, মা দরজা খোলো। মা ঘরের ভেতর থেকে বলে, বাইজিদ আসতে পারে না, তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ তো আলেম হয়ে বাড়ি আসবে, আমার বাইজিদের সাথে আমার কথা হয়েছে, সে আলেম হয়ে বাড়ি আসবে, তুমি আমার বাইজিদ না, তুমি অন্য কোনো বাইজিদ হবে। বাইজিদ দরজায় দাঁড়ায় আবার বলে, মা না আমি আপনার বাইজিদ আসছি, দরজাটা খোলেন মা। বাইজিদ মনে মনে ভাবতেছে মা অভিমান করেছে, কিছু সময় গেলে খুলবে, রাত হয়ে গেছে, মা দরজা খুলে না। আর বলে, এই ছেলে তুমি কোন বাইজিদ এসেছ, চলে যাও, আমার বাইজিদ আলেম না হয়ে বাড়ি আসবে না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সেই যে বাড়ি থেকে গেছেন আর বাড়ির দিকে কখনো আসেন নাই। একনিষ্ঠ কায়দায় 1 যুগ লেখাপড়া করছেন, উলুম ও ফুনুনে তিনি মাহেরে ফন হয়ে গেছেন। এবার ওস্তাদ বলে, বাইজিদ আগামীকালকে তোমাকে পাগড়ি পেঁচায়া ইলমের সনদ দান করব, তুমি পাগড়ি পরে বাড়ি যাবে। সিদ্ধান্ত হলো আগামীকালকে পাগড়ি দিবে, এবং মাদ্রাসায় যেমন পাগড়ি দেয় এরকম পাগড়ি দিয়া আলেম হিসেবে সনদ দিয়া বাড়ি পাঠাবে। কিন্তু রাতের বেলায় উস্তাদ স্বপ্নে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, এই বাইজিদের উস্তাদ পাগড়ি কিন্তু একটা দিবা না, পাগড়ি 2টা দিয়ে দিবা। একটা পাগড়ি দিবা ইলম হাসিল করার পাগড়ি, আর একটা পাগড়ি দিবা মারিফত হাসিল করার পাগড়ি। অর্থাৎ উলুম ও মারিফতের আমির হয়ে গেছে, তাকে দস্তার পরায় দাও। 2 পাগড়ি বেচায় দিছে,
ইলমের পাগড়ি, মারফতেরও পাগড়ি। একদিক দিয়ে আলেম হইছে, আর এক দিক দিয়ে বা আমল ওলি হয়ে গেছে। এবার পাগড়ি পইরা আলেমের সাজে সজ্জিত হয়ে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে দেখে তার মা বার্ধক্য, অসুস্থতা, বিছানায় পড়ে গেছে। এলাকার মানুষ তার মায়ের খেদমত করে। বাইজিদ কাছে যায়, মা বলে ডাক দিছে। ডাক দিয়া কয়, মা আমি আপনার বাইজিদ, আলেম হইয়া আসছি, পাগড়ি মাথায় দিয়ে আসছি, উস্তাদ পাগড়ি দিছেন। বাইজিদের মা বাইজিদের দিকে তাকায় বলে, আয় বাবা, এবার আমার কোলে আয়, বুকে আয়। নিজের সন্তান কাছে গেলে বাইজিদকে বলে, বাইজিদ আমাকে ধর, আমাকে উঠা, আমাকে বসা, দে এক লোটা পানি আমায় এনে দে, আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ব। আল্লাহর কাছে আরজি ছিল আলেম সন্তানের চেহারা দেখব। আজকে আল্লাহ তাআলা আমাকে আলেমে দিন সন্তানের চেহারা দেখাইতেছে। হযরত বাইজিদ পানি আনে, মাকে ওযু বানায় দিলেন। আজব মা! ওযু বানায় 2 রাকাত সালাতুশ শুকর পড়লেন। সালাতুশ শুকর পড়ে সেজদা দিয়া আল্লাহকে বাইজিদের মা বলে, ওগো আল্লাহ, আমি একটা অসুস্থ রোগী, জীবনে আশা ছিল চোখ দিয়া আলেম সন্তানের চেহারা দেখার, ওইটা তো পুরা হয়ে গেছে। এখন যদি তুমি আমাকে জীবিত রাখো, তাহলে আমার সন্তানটা আমার খেদমত করবে, তোমার দিনের খেদমত করতে পারবে না। ওগো আল্লাহ, আমি আমার সন্তান দিয়ে দুনিয়া চাই না, আখিরাত চাই। আমার সন্তানকে দিয়া আমার খেদমত তোমার করাইতে হবে না। আমার সন্তানকে আমি দিনের জন্য ওয়াকফ করে দিলাম, আর তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আজব মা! দোয়াটা করতে দেরি হইছে, সেজদার ভেতরে যায় নামাজে ইন্তেকাল হইতে আর দেরি হয় নাই। নিজের সন্তানকে দিনের জন্য দিয়া চলে গেছে। মা বাবার মেহনতের কারণে সন্তান বনে হয়তো ওলি হয়, তাছাড়া নাস্তিকের দোসর হয়, অথবা ঈমান নষ্ট হয়ে মুরতাদ, বেঈমান, কাদিয়ানিও হয়, খ্রিস্টানও হয়। মা বাবার কারণে হয়। এ কারণে সূরা লুকমানে পিতার আদর্শ শিখাইতে আল্লাহ তাআলা সূরা লুকমান দিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ একজন বাবার নাম, যিনি সন্তানকে ক্ষণে ক্ষণে ভালো নসিহত করতেন, ভালো তরবিয়ত দিতেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, কিন্তু ওলি ছিলেন। কিন্তু হযরত জিবরাইল বারবার ওনার সাথে দেখা করেছেন। জিবরাইল শুধু হযরত লুকমানের সাথে দেখা করছে তা না, হযরত জিবরাইল হযরত লুকমানের সন্তানের সাথেও দেখা করছেন। একদিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলতেছে, এ সন্তান, দুনিয়ার ভেতরে কেউ সুখী না। দুনিয়াতে মানুষে দুঃখ, যাতনা, দুর্দশা স্পর্শ করে, তোমাকেও করবে। তবে সন্তান শোনো, দুনিয়ায় যে দুঃখগুলা মানুষের সামনে আসে, এই দুঃখের দ্বারায় মানুষের গুনাহ মাফ হয়, এই দুঃখের দ্বারায় মানুষ আল্লাহর পেয়ারা হয়। আর ইন্না মাআল উসরি ইউসরা, যখন কোনো কঠিন কিছু হাজির হয়, এরপরে ভালো কিছু আসে। আল্লাহ তাআলা কখনো তোমাকে দুঃখ, যাতনা, কষ্ট তোমার সামনে এনে দিলে তুমি নিরাশ হবে না। ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ তোমাকে কখনো কোনো মুসিবত দিলে আল্লাহকে গালি দিবা না, আল্লাহর পরে সন্তুষ্ট থাকবা। যারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, মুসিবতে ধৈর্য ধরে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাত সুন্দর বানায়া দেয়। এই নসিহত নিজের ছেলেরে করতেছেন।
যখনই নসিহত করতেছেন তো সন্তানও চালাক, বাপ যেমন সন্তান এরকম। সন্তান বলে কি, বাবা মুখের কথায় তো বুঝাইতেছে না, এটারে হাতে কলমে বুঝান যায় না। তো লুকমান বলে, ঠিক আছে বাপ হয়ে আমি তো নসিহত করলাম, চলো তোমাকে একটা পয়গম্বর দিয়ে বুঝাই। আমরা যে এলাকায় থাকি এই এলাকার থেকে এই যে 200 মাইল দূরে একটা এলাকা আছে, ওই এলাকায় একজন পয়গম্বর আছেন, চলো তুমি আমার সন্তান, তোমাকে নবীর সাথে দেখা করাই। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু নবীর সাথে উনি মুলাকাত করেছেন, লম্বা হায়াত পেয়েছিলেন, বহু নবীর সাক্ষাৎ তিনি পেয়েছেন। নিজের সন্তানকে নবী দেখানোর জন্য নিয়ে যেতেছেন, সন্তানও খুশি, নবী দেখতে যাবে। যেমন আপনারা অনেকে সন্তান নিয়ে ওয়াজে আইছেন যে আলেম দেখতে চলো, কারোর ভেতরে নবী দেখার মজা আছে, কারোর ভেতরে নায়েবে নবী দেখার মজা আছে, কারোর ভেতরে আলেম দেখার মজা আছে, আবার কারোর ভেতরে নায়িকা আর নায়ক দেখার মজা আছে, কারোর ভেতরে ভালো লোক দেখার মজা আছে, কারোর ভেতরে দুষ্ট লোক দেখার মজা আছে। যার ভেতরে ভালো লোক দেখার মজা, তার ভেতরে তো ভালোর আকর্ষণ অনেক বেশি। লুকমানের ছেলেরও ভালো মানুষ দেখার মজা। আপনাদের মতন আপনারা মৌলবী দেখার জন্য ঘরের সব কাজ ছাইরা দিয়া আইসা মাহফিলে বসে রইছেন আলেমদের কিছু কথা শোনার জন্য। লুকমানের ছেলেও নবী দেখবে, পিতার সাথে সন্তান নবী দেখার জন্য রেডি হয়ে গেছে। দেখবেন বাবা মা যদি বেড়াইতে রেডি হয়, সন্তান জামা আগে গায়ে দেয়, ঘরের বাইরেও ব্যাগ লয়ে ও আগে যায় দাঁড়ায় থাকে, গাড়িতে যায় আগে যায় বসে থাকে, রাস্তা যখন হাঁটে বাবা পিছনে পড়ে, সন্তান আগে আগে যায়। বেড়াইতে যাবে নবীর বাড়ি, তো নানির বাড়ি না, নবীর বাড়ি, আকর্ষণই আলাদা। হযরত লুকমানকে পিছে রেখে ছেলে আগে আগে যায়। লুকমানও খুশি যে আমার সন্তানের নবী দেখার আগ্রহ আছে। হযরত লুকমান পিছে পিছে হাঁটতেছেন, সন্তান আগে আগে হাঁটে। মরুপ্রান্তর পার হয়ে যেতেছেন পায়ে হাইটা, বাপ বেটা দুইজন 100 মাইল সফর করে মরুভূমির মাঝখানে গেছে গা। কিন্তু ছেলের ভেতরে ক্লান্তি নাই, মরুভূমির ভিতরে লাফায় লাফায় হাঁটে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এসে গেল। লুকমানের ছেলে যখন মরুভূমির ভিতরে দৌড়াইতেছিলেন, ওই সময় এই মরুভূমির ভেতরে মৃত জানোয়ারের ধারালো একটা হাড্ডি যেটা সোজা হয়েছিল, হাঁটতে গিয়া ধারালো হাড্ডির উপরে যায় পাড়া দিছে। মরুভূমির ধারালো মৃত জানোয়ারের হাড্ডি পায়ের তালু দিয়ে ঢুইকা উপর দিয়ে বেরিয়ে গেছে, জখম হয়ে গেছে। জখম পায়ে তো আর বালুর ভেতরে হাঁটা যাইতেছে না। তাবু করেছে, সন্তানের সেবা করতেছেন লুকমান, কিন্তু আশ্চর্য আঘাত, একদিনের ভেতরে সকালবেলায় দেখে পা পচন ধরছে। লুকমানের চোখের সামনে তার সন্তানটা ভীষণ জ্বর রোগে আক্রান্ত হয়ে গেছে, যে সন্তান চোখের সামনে মারা যাইতেছে। সন্তান অসুস্থ, সন্তানকে কাঁধে কইরা রাস্তা চলার উপায় নাই, বালু মরুভূমি ধুধু প্রান্তর। হযরত লুকমান রাস্তায় তাবু করে বসে আছেন, পেছন থেকে যদি কোনো কাফেলা আসে তাদের সহযোগিতা নিবেন, সন্তানটাকে নিয়ে নিরাপদ জায়গায় যাইবেন। কিন্তু কিসমত এমন, 2 দিন 3 দিন চলে যায়, অসুস্থতা আরো বেড়েছে, দানা পানিও ফুরায় গেছে, খাবার দাবার শেষ হয়ে যেতেছে।
কিন্তু সন্তান সুস্থ হইতেছে না, অসুস্থতা বাড়তেছে, এমনকি আগে পিছের থেকে কোনো কাফেলাও আর আসতেছে না। হযরত লুকমান 2-3 দিন পর রাতের বেলায় চন্দ্রিমা রাতে তাবু করে সেজদার ভিতরে পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, নিজের চোখে কি মরুভূমির মাঝখানে সন্তানের মরণ দেখাইবা? ওগো আল্লাহ, নিজের হাতে কি ধুধু প্রান্তরে বাপ হইয়া আমার হাতে আমাকে দিয়া আমার সন্তান দাফন করাইবা? আল্লাহ, এমনটি ইমতিহান তুমি আমি লুকমানকে দিও না। ওগো আল্লাহ, বাপ হিসাবে আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও, এমন পরীক্ষা আমাকে দিও না যা বরদাস্ত করার ক্ষমতা আমার নাই। লুকমান তো আল্লাহর পেয়ারা ছিলেন, লুকমানের দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে গভীর রাত্রে দেখা যায় তাঁবুটা আলোকিত হয়ে গেছে। নুরানি চেহারার শুভ্র পোশাকের একজন মানুষের আগমন হয়েছে। হযরত লুকমান সেজদারত আছে, আগন্তুকটা এসে লুকমানের সন্তানের পাশে বসে গেছে। কপালে হাত দিয়ে বলে, কেমন আছো হে সন্তান? কাইফা হালুকা ইয়া ওয়ালাদ, কেমন আছো তুমি? সন্তান বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছেন। এই যে অসুস্থ সন্তান, কোনো অভিযোগ নাই, মুখ দিয়া বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আরাফতানি ইয়া ওয়ালাদ, এই বাচ্চা, তুমি কি আমায় চিনছো? আমি কে? না, চিনি নাই। কে আপনি? আগন্তুক বলে, আনা জিব্রাইল, আমি ফেরেশতাদের সর্দার জিব্রাইল। হ্যাঁ, আপনার কথা বাবার কাছে শুনছি, আমি তোমায় দেখতে এসেছি। কোথায় কি হয়েছে তোমার দেখি তো। এই যে দেখেন, পায়ের তালু দিয়া মরা জানোয়ারের হাড্ডি ঢুইকা উপর দিয়া বেরিয়েছে, পচন ধরছে। হযরত জিব্রাইল লুকমান আলাইহিস সালামের সন্তানের পায়ের আঘাতের জায়গায় হাতের টাচ করেছে। ছোঁয়া লাগার সাথে সাথে মুহূর্তের ভেতরে সন্তান সুস্থ হয়ে গেছে। সন্তান এবার বাবাকে বলতেছে, আব্বাজান মাথা তুলুন, আব্বাজান। সত্যই তো যারা সবর করে তাদের আল্লাহ তাআলা কষ্টের পরে ভালো জিনিস দেয়। আমার পায়ে মৃত জানোয়ারের হাড্ডি ঢুকছে, আমি সবর করেছি। নবী দেখার জন্য রওনা করছিলাম, আল্লাহ তাআলা নবীর শিক্ষক দেখায় দিল। জিব্রাইলের সাথে আল্লাহ মুলাকাত করায় দিছে। হযরত জিব্রাইল বলে, সন্তান, কাহিনী ঘটনা এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা যদি কাউকে ছোট কোনো মুসিবত দেয়, ছোট মুসিবত দিয়া আল্লাহ তাআলা বড় মুসিবত থেকে বান্দাকে বাঁচায়। তোমার পায়ের তালু দিয়া যে মৃত জানোয়ারের হাড্ডি ঢুকছে, এটা ছোট মুসিবত, এটার কারণে তুমি অসুস্থ হয়েছ। আসলে আল্লাহ তাআলা তোমাদের বাপ বেটাকে অসুস্থতা দিয়া মরুভূমিতে আটকাইছেন, ওই এলাকায় যেতে দেন নাই যে এলাকায় তোমরা যাইতেছিলে। কারণ ওখানে যদি যাইতা তাহলে বড় মুসিবতে পড়তা। কারণ ওই এলাকার মানুষ এলাকার পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করেছেন। তোমরা যদি ওই এলাকায় ঢুকতা তাহলে বাপ বেটা পাথরের আঘাতে মারা যাইতা। আল্লাহ তাআলা পায়ের ভেতরে ক্ষত কইরা ছোট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে আল্লাহ তোমাদের বাঁচাইছেন। অর্থাৎ মানব জীবনের ছোট মুসিবত আসে বড় মুসিবত থেকে তাকে বাঁচাইতে।
এ কারণে হযরত লোকমান নিজের সন্তানকে নসিহত করতেছেন। নসিহতটা আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে, তো কোরআনের আয়াত বানাইছে আল্লাহ। হযরত লোকমান বলে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, তোমার ভেতরে 4টি প্রতিজ্ঞা সব সময় তুমি লালন করবে। 4টি প্রতিজ্ঞাকে সব সময় তুমি বাস্তবায়ন করবে। 4টা কাম হবে তোমার জীবন প্রতিজ্ঞা। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান, নামাজ কায়েম করা হবে তোমার জীবন প্রতিজ্ঞা। কখনো তুমি নামাজ কাজা করবে না, নিজে পড়বে, অপরকে পড়াবে, হক আদায় করে নামাজ পড়বে, ওক্তমতো নামাজ পড়বে। আকিমিস সালাহ, ইকামতে সালাত জীবন প্রতিজ্ঞা হবে তোমার। কারণ ইকামতে সালাত যাদের হয়ে যায়, নামাজ কায়েমের আদত যাদের ভেতরে এসে যায়, তারা পাপ মুক্ত মানুষ হয়ে যায়। কারণ নামাজীদেরকে তাদের নামাজ সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। নামাজির নামাজ তাকে হার কিসমের পাপাচার থেকে হিফাজত করবে। গ্যারান্টার স্বয়ং আল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সব পাপাচার থেকে বাঁচায়। বিশ্বাস করুন, আমাদের যুব সমাজকে নামাজি যদি বানানো যায়, পাহারা দিয়া অপরাধ জগৎ থেকে সরাইতে হবে না। আল্লাহর ওয়াদা হলো ওদের নামাজ ওদেরকে সকল অপরাধ থেকে বাঁচাবে। তার নামাজ তাকে সব অপরাধ থেকে বাঁচাবে। ইকামতে সালাহ, নামাজের হিফাজত, এটা জীবনের পণ হতে হবে, পণ প্রতিজ্ঞা। আদর্শ পিতা লোকমানের নসিহত সন্তানের জন্য। দ্বিতীয় নাম্বার পণ হলো ওয়া'মুর বিল মা'রুফ, মানুষকে ভালো কাজের আদেশ করো, অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করা, দাওয়াত দেওয়া, ভালো কাজের দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত রাখা। দাওয়াতে তাবলীগ, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, ভালো কথার দাওয়াত দেওয়া। আর ওয়ানহা আনিল মুনকার, চোখ বন্ধ করে খালি ভালো কাজ করলেই আল্লাহর জিম্মায় যাওয়া যায় না। অন্যায়কে বাধা দিতে হয়। যদি শক্তি থাকে তাহলে হাত দিয়ে বাধা দিতে হয়। হাতের বাধা ফিলিস্তিনে দেওয়া সম্ভব নয়, তো মুখ দিয়ে প্রতিবাদ করতে হয় দূরে বসে বসে। এ কারণে ইসরায়েল যখন ফিলিস্তিনের নারী শিশুর উপরে জুলুম করে অন্যায় করছে, আমরা সেখানে অস্ত্র ধরতে পারি নাই, হাতে আমরা প্রতিবাদ করতে পারি নাই, দেহে সশরীরে, কিন্তু দূর থেকে প্রতিবাদ করছি। ইসরায়েলকে হুঁশিয়ার করছি, নিজেদেরকে দোজখের গুরুস্থানের জন্য হুঁশিয়ার হয়ে প্রস্তুত হয়ে থাকো। দোজখে যাবা সব মুসলমানরা জাগবে, আর তোমরা কবরস্থানের ভেতরে ঢুকবে ইনশাআল্লাহ। মসজিদুল আকসা একদিন আজাদ হবে, মুখের প্রতিবাদ। কাছে যা হাতে করতে পারলে না তো মুখে করো। বাহিনীর সাথে অস্ত্রে পারো না তো মুখ দিয়া কইতে পারো না, মুখ দিয়া বলো। নিজের স্বার্থের কারণে সত্য কথা যারা মুখ দিয়াও বলো না, তারা সত্যিকারের ঈমান সংরক্ষণও করো না। হ্যাঁ, মুখে তো বলবে, অন্যায়কে অন্যায় বলবে, ন্যায়কে ন্যায় বলবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, জালেমকে জালেম বলবে, আর আলেমকে আলেমই বলবে, আলেমকে আলেমই বলবে, আর জালেমকে জালেমই বলবে। কারণ এতটুকুন তুমি বলবে না, এই বলার জন্যই তো তোমার মর্যাদা। তুমি বলবে, এ কারণে তোমার সম্মান। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ কারণে আমরা বারবার বলি, আলেমদেরকে জেলের তালাবদ্ধ করে রাখবেন না, জঙ্গিবাদের তকমা লাগায় তাদের উপরে অত্যাচার করবেন না। আলেমরা জঙ্গি না, তারা ঈমান হেফাজতের দুর্বার কাফেলা মাত্র, ঈমান হেফাজতের কাফেলা। এই সত্যকে বলা শিখুন, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। আর
সত্য বলতে গেলে মুসিবত আসবে। কোরআনে কারীমের তরতিব কত সুন্দর। লুকমান বলে আসবির আলা মা আসাবাক, এ বৎস, ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ করতে গেলে তোমার জেলে যাওয়া লাগতে পারে, হাতকড়ি পড়তে পারে, নির্যাতনের শিকার হইতে পারো, মুসিবত আসতে পারে, ধৈর্য ধরবা। তুমি যদি এই সমাজে ভালো কথা বলতে যাও তো তোমার উপরে আক্রমণ হবে। তখন তুমি কি করবে? আসবির আলা মা আসাবাক, মনে রাখবে সবরের মাধ্যমে আল্লাহর মাইয়াত হাসিল হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সুতরাং আমাদের জীবনে এই কাজগুলো আমরাও আমাদের পণ বানাবো। আমরা যারা আছি আমরা আমাদের সন্তানদেরকেও এগুলো পণ বানাইতে বলবো। সন্তানদেরকে বলবো, সন্তানরা নামাজ ছাড়বা না, সন্তানরা অন্যায় করবা না, সন্তানরা ভালো কাজ করো, ইবাদত বন্দি করো, ধৈর্য ধরো, গুণগুলো হাসিল করো, এগুলো তোমার জীবন পণ। লোকমান তার ছেলেকে বলে, রে সন্তান, এ 4টা কাজ হলো তোমার জীবন পণ, জীবনের প্রতিজ্ঞা। এগুলোকে তুমি নিজের জিন্দেগির প্রতিজ্ঞা বানায় লও।